হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ষষ্ঠ অধ্যায় ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারটার নাম হচ্ছে তাপ। এবার প্রথমে যেটা জানতে হবে যে তাপ কি। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে তাপ কি। ওকে, তো এটার উত্তর হলো তাপ হলো এক প্রকারের শক্তি। তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয়। গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় ও বর্জন করলে কোনো বস্তু শীতল হয়। তো এটা হলো তাপের সংজ্ঞা। তাহলে এখান থেকে আমরা আরও দুটো পয়েন্ট পেতে পারি। সেটা হচ্ছে যে তাপ হলো এক প্রকারের শক্তি। এই শক্তিটা গ্রহণ করলে পরে কোনো বস্তু উত্তপ্ত হতে পারে, শক্তিটাকে বর্জন করলে পরে কোনো বস্তু শীতল হতে পারে। ঠিক আছে, তো গ্রহণ করলে বস্তুটা উত্তপ্ত হচ্ছে, বর্জন করলে বস্তুটা শীতল হচ্ছে। ক্লিয়ার? এইবার তাপ ব্যাপারটা হচ্ছে তাপ কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়া এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়। এটা আমি একটা পয়েন্ট করে লিখে দিচ্ছি। কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়া এক বস্তু থেকে অপর বস্তুতে তাপ সঞ্চালিত হতে পারে। এক বস্তু থেকে অপর বস্তুতে তাপ সঞ্চালিত হতে পারে। এইবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ সঞ্চালিত হবে। স্বাভাবিকভাবে যে বস্তুর মধ্যে তাপের পরিমাণ বেশি আছে সেই বস্তু অন্য বস্তুকে তাপ দেবে, তার থেকে তুলনামূলক শীতল বস্তুকে তাপ দেবে। ওকে, এটা একটা ভালো এক্সাম্পল দেওয়া যায় যে ধরা যাক 1 কাপ গরম চা আছে, সেটা যদি আমি হাত দিয়ে ধরি তো সঙ্গে সঙ্গে আমার হাতের আঙুলগুলো গরম হবে, মানে তাপটা গরম চায়ের কাপ থেকে আমার হাতের আঙুলের দিকে সঞ্চালিত হলো। ওকে, তো তাপ একটা প্রাকৃতিক রাশি, এর পরিমাপ করা সম্ভব। ঠিক আছে, কিন্তু একটা কথা আছে, কোনো বস্তুর মধ্যে মোট কত তাপ আছে সেটা আমরা পরিমাপ করতে পারি না। আমরা শুধু পরিমাপ করতে পারি কোনো বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করে বা যে পরিমাণ তাপ বর্জন করে সেই পরিমাণটা আমরা প্রকাশ করতে পারি। তো এটাকে ক্যালোরিমিতি বলে। যে পদ্ধতি দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করা হয়। গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করা হয় তাকে আমরা ক্যালোরিমিতি বলি। সেই পদ্ধতিটাকে আমরা ক্যালোরিমিতি বলে থাকি। এইবার এখানে দুটো বড় কোশ্চেন, মানে দুটো খুব ভাইটাল কোশ্চেন আমাদেরকে বুঝতে হবে। প্রথম যেটা, এই গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কি হতে পারে। গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কী হতে পারে, যে কোনো বস্তু যদি শীতল থাকে সে উষ্ণ বস্তু থেকে তাপ গ্রহণ করবে, একে বলে গৃহীত তাপ। আবার কোনো বস্তু ধরো উষ্ণ আছে, সে অন্য বস্তুকে তাপ দেবে, এটাকে বলে বর্জিত তাপ। ওকে, তো
তো এই গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ তিনটে জিনিসের ওপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুর ভর, এটা খুব ভালো করে মাথায় রাখবে যে এটা অঙ্ক করতে কাজে লাগবে। বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ, বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস। যদি সে শীতল বস্তু হয় সে তাপ গ্রহণ করলে উষ্ণতা তার বৃদ্ধি হবে, আর যদি সে উষ্ণ বস্তু হয় সে কাউকে তাপ দিলে পরে তার উষ্ণতা হ্রাস হবে। এই গৃহীত বা বর্জিত তাপকে আমরা বলি কিউ, বা এইচও লেখা যায়, এইচ ফর হিট। এই কিউ ইজ ইকুয়াল টু বস্তুর ভর, বস্তুর ভরকে আমরা বলি এম, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপকে আমরা বলি এস, আর উষ্ণতার যেটা বৃদ্ধি বা হ্রাস হলো এটা হচ্ছে টি। তো কিউ ইজ ইকুয়াল টু এম এস টি। এইবার বস্তুর ভর জিনিসটা বোঝা গেল, উষ্ণতার কি হ্রাস বৃদ্ধি হলো এই জিনিসটাও বোঝা গেল, কিন্তু কথা হচ্ছে যে আপেক্ষিক তাপ ব্যাপারটা কি। আপেক্ষিক তাপ এটার সংজ্ঞাটা বড় ইম্পর্টেন্ট আর কি, খুব আসে পরীক্ষায়। আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ ব্যাপারটা হচ্ছে যে কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে বা তাপের প্রয়োজন, তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এখানে আমি তিনটে কথা বলছি, একটু মনে রেখো। প্রত্যেকটা বস্তুর আপেক্ষিক তাপ আলাদা আলাদা হয়, ঠিক আছে? প্রত্যেকটা বস্তুর, সাধারণত আমরা যত ধাতু দেখি তাদের সবার থেকে জলের আপেক্ষিক তাপটা সবথেকে বেশি। জলের আপেক্ষিক তাপ হচ্ছে একটাই সবথেকে বেশি, বাকিগুলো সবারই পয়েন্টে মানে ফ্র্যাকশানে আসে। তো কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এর সিজিএস পদ্ধতিতে যদি আমি একক বের করি, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর এসআইতে করলে পরে এসআইতে হবে তোমার জুল পার কেজি কেলভিন। মাঝখানে এটা হাইফেন দিয়ে দাও, দেখতে সুন্দর লাগবে। ওকে, এই কথাটার মানে হচ্ছে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে গেলে কত ক্যালোরি তাপের প্রয়োজন পড়বে, সেটা ওই বস্তুর আপেক্ষিক তাপ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বললে পরে বোধহয় সুবিধা হবে। ধরে নাও সীসা, আমি লিখছি, সীসার চিহ্ন হচ্ছে এইটা পিবি হচ্ছে লেড মানে সীসা। এর যেটা আপেক্ষিক তাপ, আমি বললাম আপেক্ষিক তাপকে এস বলে, সেটা বলে দিয়েছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই কথাটার মানে কি? যদি আমাকে জিজ্ঞাসা করে এই কথাটার মানে কি, তো আমি কি বলবো? 1 গ্রাম সীসার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে 0.03 ক্যালোরি তাপের প্রয়োজন পড়বে। এই কথাটার এটা মানে 1 গ্রাম সীসার আচ্ছা, এখানে একটা কথা উল্লেখ করতে ভুলে গেছি, এখানে বিশুদ্ধ পদার্থ হতে হবে, এখানে শুধু সীসা না বলে বিশুদ্ধ সীসা বলতে হবে। 1 গ্রাম বিশুদ্ধ সীসার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে গেলে 0.03 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। ওকে, তো আশা করি তাপ কি জিনিস, ক্যালোরিমিতি মূলনীতিটা কি, সেটা আমরা আসছি। ক্যালোরিমিতির সাহায্যে কি করে গৃহীত বা বর্জিত তাপ বের করে সেটাও বলেছি, আপেক্ষিক তাপ কাকে বলে বলেছি। এইবার আমরা যেটা সবথেকে ভাইটাল কোশ্চেন এই চ্যাপ্টারের খুব আসে পরীক্ষায় আর কি, সেটা হচ্ছে ক্যালোরিমিতির
মূলনীতি। একটা জিনিস এখানে ক্যালোরিমিতির মূলনীতিটা খুব সোজা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ, উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ, উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ কার সাথে সমান হবে? শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপের সাথে সমান হবে। এই কথাটার মানে হচ্ছে উষ্ণ বস্তু যে সে যতটা তাপ বর্জন করবে, শীতল বস্তু যে সে ততটাই তাপ গ্রহণ করবে। উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ ইজ ইকুয়াল টু শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এটাকে আমি একটা ডায়াগ্রামের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি। ধরা যাক এরকম একটা বস্তু আছে বড়, সেটা এ বস্তু, একটা ছোট বস্তু আছে বি, ঠিক আছে? ধরা যাক এই বস্তুটা হচ্ছে এ, এই বস্তুটা হচ্ছে বি। এর ধরে নিলাম উষ্ণতাটা বেশি, ঠিক আছে, আর যে ছোট বস্তুটা আছে তার উষ্ণতাটা ধরে নিলাম কম, তার উষ্ণতাটা হচ্ছে কম। ওকে, তো তাপ কি হবে? উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে যাবে, মানে উষ্ণ বস্তু তাপ দেবে, এর তাপটা নেবে, মানে এ বস্তুটা তাপ কি করবে? বর্জন করবে, ছেড়ে দেবে তাপ। সেই তাপটাই, ছেড়ে দেওয়া তাপটাই কে গ্রহণ করবে? যতটা তাপ এ ছাড়বে ততটাই তাপ বি গ্রহণ করবে। ওকে, এবার এটাকে আমি একটুখানি ম্যাথামেটিক্যাল রূপের দ্বারা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক এ একটা বস্তু আছে, বি একটা বস্তু আছে। ওকে, এ বস্তু যেটা, সেটার একটা ওজন মানে ভর হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এম গ্রাম, ঠিক আছে? বি বস্তুটারও একটা ভর আছে, সেটা হচ্ছে স্মল এম গ্রাম। এ বস্তুটার একটা উষ্ণতা আছে, সেটা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস, বিটা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস। এ বস্তুর একটা আপেক্ষিক তাপ আছে, সেটা হচ্ছে S1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, বি বস্তুর একটা আপেক্ষিক তাপ আছে, সেটা হচ্ছে S2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এইবার এ যে তাপ, আচ্ছা এ তাপটা বর্জন করবে, কারণ এখানে ধরে নাও যে T1 যেটা, সেটা T2 থেকে বড়, মানে এ বস্তুটা হচ্ছে উষ্ণ বস্তু, ঠিক আছে? তো এ বস্তু তাপ ছাড়বে, বি বস্তু তাপ গ্রহণ করবে। এ বস্তু যে তাপটা ছাড়বে সেটা Q1, বি বস্তু যে তাপটা গ্রহণ করবে সেটা Q2। এবার মজার ব্যাপার হচ্ছে এ বস্তু যতটা তাপ ছাড়বে, বি বস্তু ততটাই তাপ গ্রহণ করবে। মানে এ বস্তু যে তাপটা ছাড়বে সেটা যদি Q1 হয়, বি সেই তাপটাই গ্রহণ করবে, সেটা যদি Q2 হয়, তার মানে Q1 আর Q2 কি পরস্পর সমান। এবার গৃহীত বা বর্জিত তাপ বের করার ফর্মুলা হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস। এ বস্তুটা তাপ ছাড়বে, তো তাপ ছাড়বে মানে তার T1 ছিল, সে কতটা তাপ ছাড়বে? তাপ ছাড়ার পর তার যে জায়গায় এসে পৌঁছাবে, ধরো এর উষ্ণতা ছিল 50 ডিগ্রি, এর উষ্ণতা ছিল 30 ডিগ্রি। এ 50 থেকে তাপ ছেড়ে 40-এ এসছে, আর বি যেটা সেটা 30 থেকে তাপ গ্রহণ করে 40-এ গেছে। তো দুজনের তাপটা সমান সমান যে জায়গাটায় আসবে, মানে এর কমবে এর বাড়বে, এরকম সমান সমান জায়গায় ধরো এলো টি উষ্ণতা এলো, তার মানে T1 থেকে টি বাদ দিলে যতটা হয় ততটা তাপ এ ছাড়লো। আর বি কি হবে? এই যে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু বি কি করবে? উষ্ণতাটা গ্রহণ করবে। কতটা গ্রহণ করবে? যতটা তাপ এ ছেড়েছে, এ কতটা ছেড়েছে? T1 মাইনাস টি, তাহলে বি কতটা গ্রহণ করবে? T মাইনাস T2। কেন? কারণ তার যেটা উষ্ণতা, তার থেকে কিন্তু উষ্ণতা গ্রহণ করার পর যে উষ্ণতা হবে সেটা বেশি, অতএব পরিবর্তন বের করতে হলে টি থেকে T2 মাইনাস করতে হবে। ওকে, এই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ ইজ ইকুয়াল টু শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এবার এই টপিকটাকে একদম পারফেক্টলি বুঝে নেওয়ার জন্য আমরা চটপট দুটো অঙ্ক করে এই ভিডিওটাকে শেষ করব। সেটা হচ্ছে যে একটা কোশ্চেন আছে, 100 গ্রাম ভরের একখণ্ড সীসা
100 গ্রাম ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ প্রয়োজন? কত তাপ প্রয়োজন? ওকে, এখানে খালি দেওয়া রয়েছে যে সীসা যে জিনিসটা আছে, সীসার আপেক্ষিক তাপ আমাকে বলে দেওয়া আছে। সীসার আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা বলে দেওয়া আছে। ওকে, এই ছিল অঙ্ক। এই সব অঙ্কে না, মানে যেহেতু আমাকে কিউ ইজ ইকুয়াল টু এম এস টি ফর্মুলা ফেলতে হবে, তো আমাকে জেনে নিতে হবে কোনটা কি আছে। প্রথমে জেনে নিই এমটা আছে 100 গ্রাম, তো এখানে গ্রাম মানে অঙ্কটা সিজিএসে চলছে। এস হচ্ছে 0.03 ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর টি যেটা সেটা উষ্ণতার পরিবর্তন বলেই দিয়েছে, যেখানে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে হবে, মানে এটা হবে 50 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের ফর্মুলা হচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু এম এস টি। এম বলতে দাঁড়াচ্ছে তোমার 100 গ্রাম, এস বলতে দাঁড়াচ্ছে 0.03 ইন্টু টি বলতে দাঁড়াচ্ছে 50। ওকে, এখানে একটা দাগ কেটে দিয়ে এদিকে ইনফরমেশানগুলো ছিল, তার মানে এটা গেলো 100 ইন্টু 0.03 মানে হচ্ছে 3/100 ইন্টু হচ্ছে 50, তাহলে এই 100 কেটে গেলে 3×50 হচ্ছে 150, এটা তাপের একক ক্যালোরি হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা কি বলেছিল যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন? উত্তরটা হয়ে যাবে 150 ক্যালোরি তাপের প্রয়োজন। আশা করি বোঝা গেছে। একশো 50 ক্যালোরি তাপের প্রয়োজন। ওকে, এইবার আরেকটা অঙ্ক করে এই ভিডিওটা শেষ করা যাবে। সেটা হচ্ছে যে খুব ভালো অঙ্ক আছে, এটা বলছে 100 গ্রাম বিশুদ্ধ জলের 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত তাপ প্রয়োজন? ঠিক আছে, এবার এখানে আমাকে তাপ বের করতে হবে, মানে কিউ বের করতে হবে। এমটা বলে দিয়েছে 100 গ্রাম। ঠিক আছে, বিশুদ্ধ জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপটা 1 হয়, ওই জন্য অঙ্কে এটা বলে দেওয়া থাকে না। এটা না বলে দেওয়া থাকলেও বুঝতে হবে 1 আছে আপেক্ষিক তাপটা, জল ছাড়া বাকিগুলোতে বলে দেয়। ঠিক আছে, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। ঠিক আছে, এবার উষ্ণতার যেটা পরিবর্তন সেটা কি হবে? 100 ডিগ্রির থেকে 30 ডিগ্রি বিয়োগ করতে হবে, কারণ হচ্ছে আমাকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে হবে। স্ফুটনাঙ্ক হচ্ছে জলের 100 ডিগ্রি সেলসিয়াস। এবার কত ডিগ্রি থেকে নিয়ে যেতে হবে? 30 ডিগ্রি থেকে নিয়ে যেতে হবে, তার মানে টোটাল কত ডিগ্রি বাড়াতে হবে? 70 ডিগ্রি বাড়াতে হবে, মানে 70 ডিগ্রি এর উষ্ণতার আরও প্রয়োজন। তো তার জন্য কত তাপের প্রয়োজন? কিউ ইকুয়াল টু এম এস টি। এম মানে হচ্ছে 100, এস মানে হচ্ছে 1, আর টি মানে হচ্ছে 70, তার মানে এটা হয়ে গেল 7000 ক্যালোরি। ঠিক আছে, তার মানে কত তাপের প্রয়োজন? উত্তরটা হচ্ছে 7000 ক্যালোরি তাপের প্রয়োজন। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আজকে এই অবধি ফার্স্ট পার্টের ভিডিওটা হলো। তাপের টোটাল চ্যাপ্টারটা আমরা 3টে পার্টের মধ্যে কমপ্লিট করব, তার সাথে কিছু অঙ্ক করব, যত ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের হয় সব কিছু ডিসকাসও করব। ঠিক আছে, তো আজকে এই অবধি ভিডিওটা ফার্স্ট পার্ট।